জুতা পায়ে জানাজা পড়া যাবে কি? সওয়াব বেশি হবে। আল্লাহ নবী ফরজ নামাজও তো জুতা পায়ে পড়তেন, জুতা পায়ে দিয়ে নামাজ পড়। জুতা হলো পদভূষণ। জুতার নাম কি? পদভূষণ, পায়ের ভূষণ, পায়ের অলংকার। পায়ের জুতা ছাড়া জানতো কোনো উন্নত মানের বিমানবন্দরে কবে কি পাগল ছাগল নাকি এটাকে জুতা থুই আইছে, এটারে বিদেশে ফাটায় কে এটারে? ঠিক না বে ঠিক? হ্যাঁ, তা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি তো মসজিদে নবীজির মসজিদে নববীতে সবাই স্যান্ডেল পায়ে ফরজ নামাজে দাঁড়াইছেন। কারণ ওনাদের মসজিদ তো আমাদের মতো এত রসিক মসজিদ না। সেজদা করতেন ধুলিবালির উপরে, কঙ্করের উপরে, হাতের মধ্যে কঙ্কর ধুলাবালি লাগে, কপালে নাকে বৃষ্টি হলে কাদা লাগে। আল্লাহ নবী বলেন ফাইন্না রাহমাতা তুওয়াজিহুহা, বান্দা যখন মাটির তৈরি, বান্দা যখন মাটির মধ্যে নিজের কপাল, উন্নত মানের এই কপাল, হাত পাগুলি ধুলি মলিন করে দেয়, আল্লাহর স্নেহ মায়া ঢাইলা দেন আকাশ থেকে। আল্লাহ আকবার, যে কত বড় সম্মানিত মানুষটা, আমার জন্য তার কপালটার মধ্যে ধুলিবালি কাদা লাগাই দিস। আল্লাহ আকবার। তোমরা তো নামাজও পড়ার মুরাদ নাই, মসজিদ বানাইছে কোনো ধুলিবালি নেই। ঠিক না বেঠিক? আগের যুগের সাহাবিরা তাবিরা ধুলিবালি ছাড়া নামাজ পড়তেন না তো। আরে মিয়া, আমি এলাম গোলাম, মাটির তৈরি, আমার কপালে মাটি লাগামো তৈ না আমার মালিক আমারে ভালোবাসা স্নেহ মায়া দেবে। ঠিক না? আহারে আমার জন্য কপালটারে মাটি লাগাই দিল। কদরের রাতে নবীজি মসজিদে নববীতে সেজদা দিয়েছেন, দুই হাতে কাদা, কপালে নাকে কাদা, দুই হাঁটুতে কাদা, দুই পায়ে কাদা। সুবহানাল্লাহ। মিয়া বান্দা হও, গোলাম হও, অহংকারী হয়ে না। ঠিক না বে ঠিক? তাহলে জুতা পায়ে দিয়া জানাজা পড়লে সওয়াব বেশি। বুখারী শরীফে স্পষ্ট হাদিস, সালাত অধ্যায়ে সল্লু ফি নিআলিকুম, সল্লু সালাত পড়ো, ফি নিআলিকুম তোমাদের স্যান্ডেল পায়ে দিয়া, স্যান্ডেল পায়ে দিয়া সালাত পড়ো। নবীজি পড়তেন। এখন তোমরা মসজিদ বানাইছো এরকম বড় লোকের মসজিদ, এখানে তো জুতা ব্যবহারের কোনো সুযোগ নেই। ঠিক না বেঠিক? এখন মসজিদে জুতা নিয়ে গেলে বাঙালিরা মাইরা মাসলা জানে না। কি মাসলা জানে না? জুতা তো পদভূষণ। আল্লাহ বলছেন খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, মসজিদে যখন যাবা নিজের যা পোশাক আশাক অলংকার ভূষণ ভাষণ আছে সব নিয়ে যাও। ঠিক না বেঠিক? তাইলে তুমি সারা মাথায় টুপি পরলা, পাগড়ি পরলা, গায়ে জামা দিলা, নিচে পয়জামা পরলা, পাটা খালি রাখলা কেন? তার কি কোনো অলংকার নাই, ভূষণ নাই? আছে, শুধু পাক পবিত্র হইলে হইল, পাক হইলে। আর রাস্তাঘাটে হাঁটলে এটা পাক হয়ে যায়। একখানে হয়তো নাপাক লাগছে, মাটি তো পানির মতোই পাক করে। যদি মাটি পাক না করতো তাহলে তাই এমন করলে মিয়া পাক হয় কেমনে? ঠিক না কথা? আল্লাহ নবী বলতেন ইউতাহিরুহু মা বা'দা, চিন্তা করো না, তোমার জুতার তলা যদি নাপাক লাগে, হাঁটতে হাঁটতে বাকি রাস্তা এটারে পবিত্র করে দিব। যা হোক, এখন তো ফরজ জুতা পরে পড়ার বাংলাদেশে কোনো সুযোগ নেই। অন্তত জানাজার মধ্যে গিয়ে এই আমলটা বাকি থাকুক, এই সুন্নতটা বাকি থাকুক, সব বেশি। আমি পড়ি, আমি আমার যে কোনো জানাজার মধ্যে স্যান্ডেল পরে পড়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটা রাখি। ওসমান হাদির মৃত্যুকে শহীদি মৃত্যু, আল্লাহু আকবার, আল্লাহ জানে। কিন্তু তার মৃত্যুর যেই জানাজা, যে হাল অবস্থা, যে আবেগ, এবং 2টা শুক্রবারে তার মৃত্যু হইল। ক্লিনিক্যালি ডেথ সেটাও শুক্রবার, বাস্তবে নিঃশ্বাস গেল সেটাও কি শুক্রবার। আর কোনো শহীদ ছাড়া এত বড় জানাজা এটা পৃথিবীর ইতিহাসে নাই। শহীদ যে প্রেসিডেন্ট জিয়ার জন্য বিশাল জানাজা হয়েছিল, ঠিক না? বিশাল। কিন্তু তখন তো জনসংখ্যা এত ছিল না। এখনকার জনসংখ্যা হিসাবে অবশ্যই এটা তো এখন 20 কোটি না 40 কোটি মানুষ, আল্লাহ জানে। আমার তো বিশ্বাস 40 কোটি মানুষ বাংলাদেশ। কিন্তু চোরেরা কয় না, চোরেরা আমাদের 20 কোটি খাইছে, টাকাও খাইছে 36 কোটি, মানুষও খাইছে 20 কোটি। আরে ভাই, 1971 সালে পশ্চিম পাকিস্তানের জনসংখ্যা ছিল মাত্র 5 কোটি,
তারা আজকে 25 কোটি পার। আর 1971-এ বাংলাদেশের জনসংখ্যা 7.5 কোটি। তাহলে 7.5 কোটি ওই রেশিওতে 5 কোটি যদি 25 কোটি হয়, 7.5 কোটি কয় কোটি হয়েছে? তাহলে এটা তো 40 নাকি? কিন্তু চোরেরা জননিয়ন্ত্রণের পয়সা খাওয়ার জন্য এই দেশে জনসংখ্যা কয় না। বিদেশের দেখায় যে আমরা সংখ্যা কমাইছি, তুমি এখন আমারে কয়েক হাজার কোটি ডলার দাও। এটা আন্তর্জাতিক শয়তানি আছে এটার পিছনে। কিন্তু মানুষ আসলে 18-20 কোটি না বাংলাদেশে, আমার বিশ্বাস হয় না। তো ডালিম 4-5টা জুস করলেও 1 গ্লাস পুরে না। আর এইটা তো একটা ট্রাকের সমান একটা ডালিম, ঠিক না বে ঠিক? তো কোরআন তো খাবারেরও কিতাব নাকি? খাবারের কিতাব না। এই যে 6 মাস এখন মাহফিলের 6 মাস, সবচেয়ে বেশি খায় কারা জানেন? এই কোরআনের বক্তারা। তো এইটা তো খাবারের কিতাব। খাবারের কিতাব যারা মুখস্থ করছে ওরা খাইব না তুমি খাইবা? হ্যাঁ ভাই, মুরগির গোস্ত, গরুর গোস্ত, খাসি, বেড়া, ইটা সেটা, মাছ কোরআনে থুবাইতে আছে সব। আমি কি করব? না খাইলে সবাই অসন্তুষ্ট, আর খাইলে সবাই খুশি। আল্লাহু আকবার। কে কে বেশি খাইতে চান হাত তোলেন। তাহলে কোরআনের আয়াত মুখস্থ করা শুরু করেন। নারায়ে তাকবীর। এইবার আপনাকে সূরা লাহাব দেখামু। কোন সূরা? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ধ্বংস হোক, ধ্বংস হয়েছে আবু লাহাব। আবু লাহাবের 2 হাত, সে নিজেও গেছে, তার হাতও গেছে। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তার মাল, মা আগনা, কোনো কাজে আসে নাই তার সম্পদ। দেখছিলেন 24 সালের 5ই আগস্ট টাকা পয়সা কম আসেননি? 36 লক্ষ কোটি লুট করছে। 36 লাখ কোটি। ইসলামী ব্যাংকের 1 লাখ কোটি টাকা লুট করে নিছে। এত বিপুল টাকা, এক এক বিল্ডিংয়ে 1000 কোটি, কোনো কোনো 5000 কোটি। চোরেরা থুইয়া থুইয়া সব ভাগছে, ঠিক না? কাজে আইসিনি, কাজে আসে নাই। তাইলে আল্লাহ যে কইলেন মা আগনা আনহু মালুহু, তার মাল কোনো কাজে আসবে না। সে যদি আবু লাহাবের মতো হয়, নবীর দুশ্মন হয়, ইসলামের দুশ্মন হয়, আল্লাহর দুশ্মন হয়, কোরআনের দুশ্মন হয়, তার সম্পদ তাকে বাঁচাতে পারবে না। আয়াতটা দেখছেন নি? 5ই আগস্ট দেখছেন না? ও মা কাসাব, যা সে উপার্জন করেছে কোনোটাই কোনো কাজে আসে নাই। সে পুলিশ উপার্জন করছে, কাজে আসলো না। র্যাব উপার্জন করছে, কাজে আসে নাই। বিজিবিরে উপার্জন করে নিজের বানাইছে, কাজে আসে নাই। সেনাবাহিনী উপার্জন করে নিজের বানাইছে, কাজে আসে নাই। আমলা কামলা, সচিব, মন্ত্রী, এমপি, চৌকিদার, মেম্বার সব তার। হ্যাঁ আইসে নি? মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। তারপরে যে ধ্বংসের কথা বললেন, সূরা লাহাব এখন কাজ করতেছে বাংলাদেশে। আবু লাহাব মার্কাজ যত বিল্ডিং আছে দেখেন, একটা একটা করি ভাঙ্গা যাইতেছে কিনা দেখছেন? সূরা লাহাব দেখা যায়নি? সূরা নাসর দেখছেন নি? আল্লাহু আকবার। ওগো আল্লাহ, তুমি যে কত সত্যবাদী। তুমি যে বললা সানুরিহিম আয়াতিনা, আমি আমার আয়াত বুঝাইতে বুঝাইতে বুঝের যুগ শেষ, এরপরে দেখানি শুরু করবো। আল্লাহু আকবার। এখন আল্লাহর আয়াত দেখার যুগ।
এখন ভিজিবল করে দিছে, দর্শনীয় করে দিছে। এখন মানুষ চোখ দিয়ে আল্লাহর এক একটা আয়াতের তাণ্ডব কাণ্ডকীর্তি, মুমিনদের প্রতি আয়াতের স্নেহ মায়া রহমত বরকত, আর বেঈমানদের প্রতি আয়াতের শাস্তি পানিশমেন্ট টর্মেন্ট ধ্বংসযজ্ঞ প্রত্যক্ষ করবে। আলহামদুলিল্লাহ। এই সূরার শেষ আয়াতটা কি? ফি জিদহা হাবলুম মিন মাসাদ, তার গলায় দড়ি। ফি জিদহা, তার গলায়, হাবলুন মানে দড়ি, তার গলায় দড়ি, কোনো দুর্বল দড়ি না। মিন মাসাদ, শক্তভাবে পাকানো দড়ি। এইসব দড়ির ফয়সালা হয়ে গেছে নি? হ্যাঁ ও ভাইয়েরা, তাহলে তওবা করো, ইস্তেগফার করো। এখনো যারা মন্দের পথে যাচ্ছ, কোরআনের পথে আসো। কোন পথে আসতে হবে? ও ভাইয়েরা, কোরআনের পথে না আসলে কোনো উপায় নাই, কোনো বাঁচার উপায় নাই। আছে? কেউ বাঁচতে পারবে না। সিরিয়াস যুগ, অলৌকিক যুগ। ও ভাইয়েরা, এজন্য এখন আপনাদের দায়িত্ব হলো, ইমাম সাহেবদের দায়িত্ব হলো আল্লাহর কোরআনের এক একটা আয়াত মসজিদে মসজিদে তর্জমা করে বুঝাবেন। 5 ওয়াক্তে 5টা আয়াত ইমাম সাহেবকে বলবেন, আপনি মাইকে খালি একটু তর্জমা করে দেন। আলাম তারা, তুমি কি দেখনি, কাইফা ফাআলা, কি রূপ করেছেন, রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। এই তো শব্দে শব্দে অনুবাদ করলে বোঝা যায় না, মুখস্থ হয় না। আমি সারা বাংলাদেশে 1 কোটি পোলাপানের এইভাবে শব্দে শব্দে পড়াইছি। পোলাপান কম্পিউটারের মতো মুখস্থ করে। ইমাম সাহেবদেরকে বলবেন, মাইক আছে, হুজুর শুধু একটা আয়াত গোট গোট করে শব্দে শব্দে একটু তর্জমা করে দিয়েন, আমরা একটু শিখি কোরআনটা। একটা আয়াত যদি কেউ শিখে, মর্ম যদি বুঝে, আল্লাহ নবী বলেন, যাকে আল্লাহ কোরআনের বুঝ দান করেছেন তার কোনো আযাব আল্লাহ তাআলা কবরে, হাসরে, আখিরাতে তারে দেবেন না। কোরআনের বুঝ যার সিনাকে আলোকিত করেছে, যার মনকে ভিজিয়েছে, যার মনকে ঈমান শক্তিতে বলীয়ান করেছে, সেই ব্যক্তির উপরে কোনো আযাব আখিরাতে আল্লাহ দেবেন না। সুবহানাল্লাহ। একটা আয়াত অর্থ সহ শেখা 100 রাকাত নফল নামাজের চেয়েও আরো বেশি উত্তম।